গুড মর্নিং। আজকে সেকেন্ড ট্রায়াল, কারণ আমার এই সেট আপ মোটামুটি বাড়িতেই পড়ে আছে, রটিং, কোথাও যাওয়া হচ্ছে না, লকডাউন। যদিও আমার একজন বন্ধু গেছে, তো আমি আজকে নৈহাটি থেকে আমার বাড়ির থেকে আমি যাচ্ছি আজকে 10ঘড়া বলে একটা জায়গায়, হুগলি জেলাতে। আমি নৈহাটির যে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টর আছে ওখানে পড়লাম। টাইম হচ্ছে 10:12। আমার বাড়ি থেকে এটা মোটামুটি 3 কিলোমিটার দূরে, এক্স্যাক্ট 3 কিলোমিটার রাদার আই উড সে, কারণ আমি 316.7 কিলোমিটারে শুরু করেছিলাম ট্রিপ মিটার, এখন 319.7। সো ইটস এক্স্যাক্টলি 3 কিলোমিটার ফ্রম মাই হোম হাউস। আর ওয়েদার ইজ কুল, আই মিন নট কুল, ভেরি হট, সানি, ব্রাইট অ্যান্ড হট। তো এখন এই রোডটা সোজা আমাকে নিয়ে যাবে, ইট উইল টেক মি টু দিস Kalyani Expressway bridge, where I will cross the Ganga, and after that I'll be taking the Triveni Mogra route or something, and thereafter I'll take a detour at the left and I'll take the Gurap road, and I'll go up until Gurap and I'll be crossing that Delhi Expressway. Man, I'll be so sad at that point of time. I will be, definitely. And people are driving like crazy. Anyway, I'm switching off now. তো এখন ওই রেলওয়ে ট্র্যাকটা ক্রস করব। আমার বাঁ দিকে ব্রিজটা দূরে দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা আসবে। এটা ক্রস করার পরে গঙ্গা ক্রস করতে হবে। সো আইল বি ক্রসিং দিস রেলওয়ে ট্র্যাক, দেন দ্য গঙ্গা, then I'll be at Hooghly district. গঙ্গা ক্রস করে হুগলিতে ঢুকবো। এই জায়গাটার নাম হচ্ছে কাঁচরাপাড়া, and this is the railway track. It has gone all the way from Shialda to Krishnanagar and further. ব্রিজের কন্ডিশন খুব বাজে, সিরিয়াসলি কেন এটা মেনটেন করে না, আই ডোন্ট রিয়েলি নো। আকাশের অবস্থা খুব একটা ইটস নট ভেরি গুড। 100% বৃষ্টি হবে, and I have to stop my recording. Shit, man. এটা হচ্ছে গঙ্গা ক্রস করার ব্রিজ। যথারীতি জ্যাম আছে, কারণ ট্রাফিক ইনফ্লো আউটফ্লো এখন ভীষণই বেশি, স্বাভাবিক। এবং বৃষ্টি শুরু হয়ে গেছে। I have to switch off my GoPro and to pack it up.
উপরে মনে হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে। ব্যাড লাক। দেখা যাক কতটুকু যাওয়া যায়। No, I cannot go further because my GoPro is not waterproof now. মধ্যিখানে অনেকটা রাস্তা আমি রেকর্ড করতে পারিনি, কারণ বৃষ্টি এসে গেছিলো। আমার গোপ্রোটা যেহেতু ওয়াটারপ্রুফ নয় এখন, কারণ কেস খোলা আছে ডান দিকে ওই ব্যাটারি প্লাগ ইনের জন্য আর ওই মাইক্রোফোনের জন্য, তো ব্যাগে পুড়তে হয়েছিল। তো আমি মগরা পেরিয়ে মগরা ব্রিজ ক্রস করে, রেল ব্রিজ যেটা সামনে দেখা যাচ্ছে, আমি গুরাপে ঢুকছি। আর এই রাস্তাটা সোজা প্রায় 25 কিলোমিটার গুরাপ বললো, একজনকে জিজ্ঞেস করলাম। এটা হচ্ছে রেল ব্রিজটা। ব্রিজের একটা সাইড পুরো বন্ধ রেখে কাজ হচ্ছে, একটা ছোট জায়গা দিয়েই গাড়ি পাস করছে। অদ্ভুত। এই রোডে আমার একটা খুব, আমি যখন দিল্লি রোড থেকে মানে আসানসোলের পরে, আসানসোলের পরে অনেকটাই পরে, পালশিট বর্ধমান পেরিয়ে আমার টায়ারে পাংচার হয়েছিল। তখন বাজে রাত 12:30। সেদিনটা ভীষণ ভয়ঙ্কর একটা দিন গেছে। লাস্ট ডে অফ মাই ট্রিপ of Rajasthan was a disaster actually. মানে dual disaster. Number one, I had a bad accident. I had a very bad accident after Aurangabad. বিহারে একটা ছেলে রাস্তার উপর হাইওয়েতে বাইক নিয়ে উঠে গেছিলো আচমকা, and I was at almost 80, so I collided with them. ও তো ওর হাঁটু গেছিলো 12টা বেজে, আমার বাইকের চেসিস বেঁকে গেছিলো। অ্যান্ড তারপরেতে সেই বেঁকা চেসিস নিয়ে কোনো রকমে বাইক চালিয়ে আমি আসানসোল ক্রস করে যখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম, মানে ধানবাদ ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম, আসানসোল ক্রস করার পরে দুর্গাপুর অবধি পৌঁছলাম। তারপরে হঠাৎ আমি টু মাই কী বলবো, হরিবল সারপ্রাইজ, আই ডিসকভার্ড যে আমার রিয়ার টায়ার পাংচার হয়ে গেছে। এখানে প্রচুর লরি দাঁড়িয়েছিল, রাত্রিবেলা তখন 12:30 বাজে, কাউকে পেলাম না ঠিক করার। পাংচার টায়ার নিয়ে আই কমপ্লিটেড মাই জার্নি ফ্রম দ্যাট পয়েন্ট টু টু মাই হোম। লাস্টে যখন বাড়ি পৌঁছলাম, আমার পেছনের টায়ার কিছু ছিল না। ইট ওয়াজ টোটালি ফ্র্যাকচার্ড, চার্ড অ্যাকচুয়ালি, মানে কিছু ছিল না আর কি। ভীষণই বাজে অবস্থা, ভীষণই। কোনো রকমের ট্রিপ কমপ্লিট করেছি জাস্ট বিকজ দিস ইজ এ 500cc বাইক, আমি কমপ্লিট করতে পেরেছি। তারপরেতে 1 মাস 15-20 দিন বাইক ছিল সার্ভিস সেন্টারে, চেসিস রিপ্লেসমেন্টের জন্য ক্লেম করেছিলাম। যাই হোক, সে ক্লেম সাকসেসফুলি আমি পেয়েও গেছি। এখন বলতে নেই, সব ঠিকঠাক আছে। অ্যান্ড সব থেকে বড়ো কথা, নাও আই কাম টু দ্যাট পয়েন্ট, আমি একজন মেকানিককে পেয়েছি। এটা আমার এক বন্ধু আছে অভিরূপ বলে, খুব ট্রিপ করবো, এখন লাদাখে আছে। তো ও আমাকে সাজেস্ট করেছিল যে তুই এর কাছে যা। ওর নাম হচ্ছে হরবিলাস, ও থাকে বিষ্ণুপুর, রাজারহাট বিষ্ণুপুর এরিয়াতে। জেম অফ এ মেকানিক। হি নোজ দ্য বাইক, আই মিন এভরি বাইক, মোর দ্যান প্রবাবলি দ্য পাম অফ হিজ হ্যান্ড। ভীষণ ভালো বাইক সার্ভিস করে। আর আমি এখন একটা জিনিস ঠিক করেছি, আমি প্রত্যেক মাসে, বি ইট 500 কিলোমিটার, 1000 কিলোমিটার, হোয়াট এভার, প্রত্যেক মাসে আমি মোবিল চেঞ্জ করছি। তো হরও আমাকে বলেছে যে দাদা মোবিলটা মিনারেল মোবিল দিতে। আই ডোন্ট নো ভাই, অনেকে বলে ফুল সিনথেটিক মোবিল দিতে। আমি মিনারেল মোবিল দিয়ে চালাচ্ছি, অ্যান্ড বাইক ইজ রানিং সুপার স্মুথ। ওর হাতে পড়ে বাইকটা সত্যি বেঁচে গেছে, এখন সিরিয়াসলি বেঁচে গেছে। আর ভীষণই ভালো ব্যবহার, মানে হরদার যে স্ত্রী আর কি, বৌদি আর কি, ভীষণ যত্ন করেন। গেলেই চা, অমলেট,
টোস্ট কিছু না কিছু খাওয়ান। আমি মোটামুটি 3-4 ঘন্টা কাটাই, গল্প করি, হরেক রকম গল্প হয় আমার। মানে মানে আই এম রিলিভড ফ্রম দ্য পেইন অফ সার্চিং এ গুড মেকানিক, থ্যাঙ্কস টু অভিরূপ। সত্যি আমার একটা বিরাট উপকার করেছে। আমার গাড়ির মেকানিক নিয়ে এত হেডেক ছিল, কারণ আমি আগে করাতাম হচ্ছে যেখান থেকে অস্টিন ডিস্ট্রিবিউটার্স আছে মল্লিক বাজারে, রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার অথরাইজড, বিশাল ওয়ার্কশপ, 11টা বে আছে ওদের, সার্ভিস বে। প্রবলেম হচ্ছে ছেলেগুলো হচ্ছে একেবারে ফ্রেশার, একেবারে কাঁচা, ভীষণ কাঁচা হাতের কাজ, হাফ হার্টেড কাজ। আমার স্টার্টার মোটরের ক্যাপ খুলে রেখে দিয়েছিল একদিন। আমি বাড়ি চলে এসেছি, তারপরে গ্যারেজে তখন বাইকটা রাখতাম, গ্যারেজের ছেলেটা বলছে, দাদা আপনার মোটরের ক্যাপ কোথায় গেছে? ক্যাপটা লাগাইনি। অদ্ভুত অদ্ভুত কাজকর্ম করেছে, প্রচুর ভুগিয়েওছে। কিন্তু যাই হোক, ওনাদের যিনি সার্ভিস ম্যানেজার ছিলেন সেই ভদ্রলোক পরে চেঞ্জ হওয়ার পরে কিছুটা ইমপ্রুভ করেছিল, বাট ফাইনালি আপনাকে তো এন্ড পয়েন্ট হচ্ছে ওইখানে সার্ভিস বেতে, সেখানে যদি পাকা হাত না হয় আপনার গাড়ির আয়ু কমিয়ে দেবে ওরা। হরর কাছে আমি যখন গাড়িটা নিয়ে গেছিলাম ফেব্রুয়ারির 6 তারিখ না 3 তারিখে 2021 এই বছরে, ফার্স্ট টাইম আই মেট হিম, আমি ওকে গাড়িটা দিয়েছিলাম অ্যান্ড হি টুক 7 আওয়ার্স। গাড়ির পুর্জা ঠিক করেছে, মানে এভরি স্পিক অ্যান্ড স্প্যান অ্যান্ড নুক অ্যান্ড কর্নার হি চেক। বল বিয়ারিংয়ের গ্রিস থেকে শুরু করে সব কিছু মাইনিউটলি চেঞ্জ করেছে। দ্যাট ওয়াজ আ বিগ সার্ভিস, দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট সার্ভিস আই হ্যাভ এভার ডান টু মাই বাইক। বিলও হয়েছিল ভালোই, 16,800 সামথিং বিল হয়েছিল। তো যাই হোক, এখন গাড়ি হরকেই দেখাই, হরো ছাড়া আমি এখন গাড়ি কারোর হাতও দিই না, হাত দিতেও দিই না। শুধু কালকে হর্নটা প্রবলেম করছিল বলে আমাদের এখানকার লোকাল একজন মেকানিককে, একটা ছেলেকে দেখালাম, ঠিক করে দিয়েছে। এখন যেহেতু এখন হরোর কাছে যাওয়া সম্ভব নয়, আর আজকে আমার একটা লং ট্রিপ, ছোটো জার্নি করতে হচ্ছে, সো যেতে হয়েছিল, উপায় নেই। আদারওয়াইজ আমার প্রত্যেক মাসে একবার করে হরোর কাছে যাওয়ার থাকেই, এই আর কি। দিস ইজ ইট। রাস্তা ভীষণ ভালো করে দিয়েছে বলতে হবে। আগে এই রাস্তা খুব বাজে ছিল, এখন রাস্তার কন্ডিশন ভীষণ ভালো, নির্ভাব নয়। আমি এই রোড দিয়েই দিল্লি রোড হয়ে গেছিলাম রাজস্থান যাওয়ার সময়। যাওয়ার দিন ভোরবেলা বেরিয়েছিলাম 3:55-তে। এই রোডে এই জায়গাটায়, পার্টিকুলারলি এই জায়গাটায় ভীষণ বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে দিয়েই চালিয়েছি। যাই হোক, তখন অত গোপ্রো ছিল না, তো কিছু রেকর্ডও নেই, কিছু অল আর ইন মাই মেমোরিজ নাও, সো দ্যাটস ইট। This is a treat to ride. This portion of the road is really a treat to ride. Just look at the view. চারদিকে শুধু সবুজ আর সবুজ, মাই গড, spread across the horizon. কি দুর্দান্ত!
আমার এতেই এখন আমি পুটে গেছি মাইরি, কোথাও যেতে পারছি না তো, এই দেখেই আমি আপ্লুত, আমি ওভারওয়েলমড, আই এম জাম্পিং ইন জয়। দারুণ দারুণ। আর মধ্যিখানে একটা ইটভাটা চিমনি, স্ট্যান্ডিং আপরাইট উইথ এ বার্নড হেড, সামনে একটা বিকট বিচ্ছিরি লরি, কিলিং দ্য ভিউ ম্যান। মালটাকে পাশ কাটাতে হবে, আই হ্যাভ টু ওভারটেক দ্য wow, that was some view. Wow, হায় রে কপাল। See, ভাস্তারা আসছে সামনে, তারপরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, তারপরে গুড়াপ। এখন বাজে বিকেল 4:40। আমি টিঙ্কুর বাড়ি থেকে বেরিয়েছি একটু। এখন যে জায়গাটায় যাচ্ছি এটা হচ্ছে আমার মায়ের ওই দেশের বাড়ি, যেটা বলেছিলাম। এটা হচ্ছে মহিষগড়িয়া গ্রাম, এটা হচ্ছে সেই গ্রামে ঢোকার রাস্তা আর কি, মেন রোড থেকে। অ্যান্ড এখানে আমার মায়ের দেশের বাড়ি আছে। আমি বাড়িটার পাশ দিয়ে বেরিয়ে যাব, কারণ এখন ওই বাড়িতে প্রায় কেউ থাকেই না বলতে গেলে। ভেতরে আর আমি ঢুকবো না, জাস্ট পাশ দিয়ে বেরিয়ে যাব। পুরো লাল মাটির রাস্তা হয়ে গেছে, মানে বর্ধমানের, অ্যাকচুয়ালি এই পার্টটা নাকি বর্ধমানে পড়ছে, হুগলির আর বর্ধমানের বর্ডার এরিয়া এটা। এবং এটা দিস মানে ভিলেজ বিলংস টু, কামস আন্ডার দ্য জুরিসডিকশন অফ বর্ধমান ডিস্ট্রিক্ট, যতদূর আমি জানি। আমি এইখানে বোধহয় কমসে কম 15 বছর বাদে এলাম। আলো কমে আসছে, আমি জানি না কত ভালো উঠবে। এই সমস্ত এই পুকুরগুলোর প্রত্যেকটা নাম আমার মনে ছিল, এখন সব নামগুলো ভুলে গেছি আমি। রাস্তার অবস্থা একই রকম আছে, কিছু বদলায়নি আজও। এটা হচ্ছে মনসা তলা, এটা একটা মা মনসার মন্দির আর কি যাকে বলে। এটা হচ্ছে, এটা আরেকটা ছোট পুকুর ছিল, এখন পানায় ভরে গেছে। অনেক কিছু বদলে গেছে, অনেক কিছু, মানে টোটালি রাস্তাটাই সেম আছে, আর আশেপাশে কিছু বাড়ি সেম আছে। এই আসছে আমাদের মামার বাড়ি, এইটা হচ্ছে মামাদেরই একটা পার্ট। আর ওই যে দূরে সবুজ বিল্ডিংটা, ওটা আমার মায়ের দেশের বাড়ি। So I'll go right by the side of this house, but I won't stop there because it would be very awkward. এই বাড়িটা হচ্ছে আমার মায়ের দেশের বাড়ি। This house and this backyard. আমি এখন যে যেখানটা যাচ্ছি সেটা একটা কালীতলা বলে আর কি। গ্রামের মানে মুখ্য, মানে প্রধানতম আকর্ষণ হচ্ছে এইটা, মানে এটা কালী মন্দির। এখানে বিরাট কালী পুজো হয়, প্রতি বছরই হয়, এবছরও হচ্ছে এইটা।
এখন যে জায়গাটা ক্রস করছি এই জায়গাটার নাম খানপুর, আর এটা হচ্ছে খানপুরের খাল। খানপুর ক্রস করার আগে পড়ে, মানে মহিষগড়িয়ার দিক থেকে এলে। এটা একটা খুব আমার ছোটোবেলাকার যা স্মৃতি, খুব বড় হাট এখানে বসতো বুধবারে, প্রত্যেক বুধবারে। জায়গাটা এখন মানে রাস্তার ধারে প্রচুর পাকা বাড়ি হয়ে গিয়ে অন্যরকম হয়ে গেছে, মফস্বলের মতো লাগছে। বেসিক্যালি জায়গাটা, আমি লরিটা যাক তারপরে বলছি। এই একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে আমার মানে আমি এক মাসির বাড়ি গেছিলাম, এটা আমার মনে আছে। আমার এক মানে দূর সম্পর্কের মাসি। এই জায়গাগুলো তখন ক্যাপচার করতে পারিনি, কারণ আসার সময় গোপ্রো ব্যাটারি দিল্লি রোডের আগে শেষ, 2 ঘন্টাও হলো না, এত বাজে ব্যাকআপ। যাই হোক, I have to overtake this. খানপুর ক্রস করে গেলাম। এখন এই জায়গাগুলো ইলেকট্রিসিটি এসে গিয়ে আর পাকা বাড়ির সংখ্যা বেড়ে গিয়ে আমার ছোটোবেলাকার মেমোরিজের সাথে কিছুই মিলছে না। I had a completely different set of images actually. তারপরেও যতবার এসেছি অত ভালো করে আর রাস্তাঘাটের দিকে নজর যায়নি, 2-1টা দরকার ছাড়া তখন আর আসতাম না। এই জায়গাটার নাম হচ্ছে বোধহয় মৌবেশিয়া বলে এটাকে, বা জৌগ্রাম বলে মেবি এটাকে। না, এই জায়গাটার নাম জৌগ্রাম আরও আগে 10 কিলোমিটার, সরি। এটা বোধহয় মৌবেশিয়া বা সামথিং কিছু একটা নাম। যাই হোক, একটা জিনিস বলবো যেটা হিউজলি ইমপ্রুভ করেছে, সেটা হচ্ছে রোড হ্যাজ বিকাম সামথিং মানে হুইচ আই ডিডন্ট এক্সপেক্ট, যে এত ভালো রোড হয়ে যাবে এই রুটে। এখানে বাসে করে যাওয়া মানে ছিল একটা রীতিমতো টাস্ক। দিস ইজ সামথিং ডিফারেন্ট রোড, খুব ভালো রোড হয়েছে। যারাই বানিয়ে থাকুক মানে মেনি থ্যাঙ্কস। গাড়ি চালিয়ে অন্তত পক্ষে শান্তিতে মানে ড্রাইভ করা যায়, বসে থাকা যায়। গুরাপ পৌঁছে গেলাম। এটা হচ্ছে গুরাপের রেল লাইন। এটা একটা হাওড়ার আর কি কর্ড লাইন বলে যেটাকে আর কি। এখন তো ট্রেন চলছে না। রেলগেট সবসময় ওপেন। এই জায়গাটা খুব জমজমাট। 23 নম্বর রুটে করে মানে বাসে করে যখন আসতাম, একটা জিনিস হতো এখানে গুরাপে, সেটা হচ্ছে বাসটা এই যে ডান দিকে যে একটা রাস্তা ঢুকে গেছে, এইখানে একটা রাইট টার্ন নিত, লাস্ট অবধি যেত, ওইদিকে গেলে গুরাপ স্টেশন, প্যাসেঞ্জার নিত, আবার ইউটার্ন করে মানে ইদার ব্যান্ডেলের দিকে যেত, মানে চুঁচুড়োর দিকে, ওর ওই 10 কোটি এটা হতো আর কি। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা আর কি স্টপেজ আর কি এই রুটে, 23 নম্বর রুটে গুরাপ। আর এই গুরাপ থেকে একটু এগোলেই ভাস্তারা, তারপরে মহানাদের আগে ওই দিল্লি এক্সপ্রেসওয়ে। তো গুরাপ থেকে বেরিয়ে গেছি, আর মানে ক্রস করছি আর কি। এটা কিন্তু হাইট দেখলাম ভাই, সিরিয়াসলি। বরযাত্রীর পেছনে বাইকে করে হাজব্যান্ড যাচ্ছে শেরওয়ানি পরে, পেছনে বউ বসে আছে বেনারসি পরে। আর দিস ইজ দ্য মোমেন্ট অফ দ্য ট্রিপ।
দিস রিয়েলি ইজ দ্য মোমেন্ট অফ দ্য ট্রিপ। এটা দেখার জন্যই ক্যামেরাটা অন করেছিলাম, ভাগ্যিস। থ্যাংক ইউ এরকম একটা মোমেন্ট দেওয়ার জন্য। মগরা ছাড়িয়ে গেলাম, মানে মগরা ক্রস করছি আর কি, জাস্ট ক্রস করব। এবং এই বাঁদিকে এখন এই কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছে। এখানে এই ইয়েটা হয়ে গিয়ে, ফ্লাইওভার হয়ে গিয়ে জায়গাটা পুরো অন্যরকম লাগে। যদিও এসছি খুবই আগে, ছোটোবেলায় যা আর কি। আমার আর সৌন্দর্য দেখা হবে না, আমি রোড দেখছি। রোডই দেখি আর কি। বাহ, প্রচুর লোক গঙ্গাতে, আই মিন ব্রিজে। বাহ, অদ্ভুত জিনিস। ক্রসড গঙ্গা হয়ে গেল টপকানো। নদী টপকে ফেললাম গাড়ি চালিয়ে। চলো আজকের মতো এখানেই শেষ করছি। এরপরে ইউজুয়াল রুট, ট্রাফিক, আর কিছু নেই। টেক কেয়ার ইউ গাইজ। ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে যাচ্ছে তাই লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। প্লিজ
ডু রাইট সামথিং, কিছু একটা, যা হোক। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার, and see you in the next video.